মন্ত্রী, তোমার অনেক ধার বাকি হয়ে গেছে। প্রত্যেক মাসেই তো অগ্রিম বেতন নাও, তারপর তুমি আবার আমার কাছে ধার করো। এসব তো আর আমি চলতে দিতে পারি না। এবার আমার ধার শোধ করো। ধার মানে মানে খুব কষ্টের মধ্যে রয়েছি মহারাজ। কি কষ্ট যে আমি আমি বোঝাতে পারবো না। সে আমার বুঝে কাজ নেই। তোমার ধারের ভার আমি আর নিতে পারছি না, সুতরাং 7 দিন সময় তোমায় দিলাম। হ্যাঁ, এই 7 দিনের মধ্যেই তোমায় সমস্ত টাকা ফেরত দিয়ে দিতে হবে। মন্ত্রী মশাই পড়েছেন প্যাঁচে। এখান থেকে উদ্ধার পেতে অনেক কাঠখড় পোড়াতে হবে। দেখা যাক কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। তাহলে আজকে রাজসভা এখানেই সমাপ্ত হলো। আমার কি হবে কে জানে। আমাকে তো কেউই ধার দেবে বলে মনে হয় না। দেখি গিন্নির কাছে গিয়ে দেখি। গিন্নিকে অনেক গয়না কিনে দিয়েছি, এখন ধার মেটানোর জন্য গিন্নির গয়না ছাড়া আর আমার কোনো উপায় নেই। দেখি গিয়ে বলি আমার এই বিপদে গিন্নিকেই সাহায্য করতে হবে। এটা কি সুন্দর লাগছে আমার গলায়। আর আর মুক্তোর মালাটা কি সুন্দর। ওই ওই আমার উনি এলেন, আমাকে দেখে না একেবারে চমকে যাবে। আসছি আসছি আসছি, একটু দাঁড়াও। আমাকে দেখে তোমার চোখ কেমন কপালে উঠে যাবে দেখো। চোখ কপালে এমনিতেই উঠে গেছে, এবার চিরতরে চোখ বোঝার সময় এসে গেছে। এই দেখো গয়নাগুলো আজ আমি পরেছি, আমায় কেমন লাগছে বলো। ঘরে চলো, ঘরে চলো, অনেক কথা আছে বলছি। তুমি আমাকে দেখে ওরকম উচ্ছে খাওয়ার মতো মুখ করলে কেন? খুব বিপদে পড়েছি গিন্নি, ওই গয়নাগুলো বন্ধক দিয়ে আমার টাকার দরকার। 7 দিনের মধ্যে মহারাজের ধার আমাকে মেটাতেই হবে। না না না, আমি আমার গয়না তোমাকে দেব না, কিছুতেই দেব না। আমার গয়না আমি তোমাকে দেব না। গিন্নি, বিয়ের পর তুমি বলেছিলে না আমার গয়নার দরকার নেই? তুমিই তো আমার গয়না। ওই পুরনো সময়ের কথা কেউ মনে রাখে? কতদিন আগে, তখন আমায় আমার মনটা অন্যরকম ছিল, এখন অন্যরকম হয়ে গেছে। স্বামীর বিপদে তুমি তো পাশে দাঁড়াবে গিন্নি। এই তো তোমার পাশেই তো দাঁড়িয়ে আছি, আবার কিরকম ভাবে পাশে দাঁড়াতে হবে বলো? গয়না দিয়ে তোমাকে সাহায্য করতে পারবো না, বলে দিলাম। ওটা তোমাকে জোগাড় করতে হবে। আরে এবার কি করি রে, ধনের প্রাণে মরে যাব রে। মাথা ঠান্ডা করে কোনো উপায় বার করো। তোমার মাথায় তো 101টা উপায় আছে। মাথা ঠান্ডা করে বার করো, বার করো। ভাবছি গিন্নি কি করা যায়। কি বলছো গো? মন্ত্রী মশাই 7 দিনের মধ্যে ধার শোধ করবেন? মহারাজ তো তাই বললেন। যদি 7 দিনের মধ্যে না দিতে পারেন তবে? তবে তো খুব বিপদ। মহারাজ না আবার নির্বাসন দিয়ে দেন। কি ব্যাপার, মন্ত্রীটা আজ আবার গেল কোথায়? কোথায় আর যাবেন? ওই আপনার ধার কর্য মেটাবার জন্য তদবির তদারক করতে গেছেন। আমায় এই বিপদ থেকে উদ্ধার করতে পারে একমাত্র ভগবান। আমি এখন ভগবানের শরণাপন্ন হব। ভগবান আমায় বিপদ থেকে ঠিক উদ্ধার করবে। ভগবান, ও ভগবান, আরে মন্ত্রী মশাই যে, তা কি মনে করে? খুব বিপদে পড়ে তোমার কাছে ছুটে এসেছি ভাই ভগবান। বিপদ? কি বিপদ? এর জন্য 500 মোহর দিতে পারবে? ঠিক আছে দেবো, কিন্তু ঠিক 7 দিনের জন্যই। হ্যাঁ, 7 দিন পরে আমাকে কিন্তু ফিরিয়ে দিতে হবে। হ্যাঁ, ওটা তুমি ভেবো না, 8 দিনও হবে না, আমার কথার নড়চড়ও হবে না।
আমাকে যে কি বাঁচালে তোমার এই ঋণ আমি শোধ করতে পারবো না। তার মানে শোধ না দিতে পারলে ধার দেবো কেন? আরে ওইভাবে বলিনি, ওটা কথার কথা। ও তাই বলুন না, কথার কথা হলে ব্যথা পাওয়ার কিছু নেই। ধারটা যাতে না দিতে হয় তার জন্য আমি বউকে নিয়ে ভাড়া বাড়িতে যাব, কেউ খুঁজেও পাবে না। কি মজা! এই তো মন্ত্রী আজ এসেছে। কি ব্যাপার বলো তো মন্ত্রী, শুনি। কি আর শুনবেন মহারাজ, আপনার ধার আজ আমি শোধ করব। বাবা, আজ সূর্য কোন দিকে উঠেছে মন্ত্রী? যেদিকে রোজ ওঠে সেদিকেই উঠেছে মহারাজ। দীর্ঘদিনের ধার 3 দিনেই শোধ করলো মন্ত্রী মশাই। না, ব্যাপারটা একটু গোলমেলে লাগছে। এই নিন মহারাজ, আপনার কাছ থেকে ধার নেওয়া এই 500 মোহর। আমি ধার নিয়ে শোধ দিতে জানি মহারাজ। আমি মন্ত্রী, আমি কোনো উচ্ছিষ্ট ভোগী নই। এখানে কে উচ্ছিষ্ট ভোগী আছে মন্ত্রী মশাই? আমি কিন্তু তোমাকে উচ্ছিষ্ট ভোগী বলিনি। তোমাকে বেশি ফোঁপদানি করতে হবে না। এই দেখুন, আপনি নিজেই নিজের কথার জালে ফেসে গেলেন। আমি তো শুধু জিজ্ঞেস করেছি এখানে কে উচ্ছিষ্ট ভোগী আছে, কেননা আমরা সবাই বেতনভোগী। আপনি কি সুন্দর বলে দিলেন যে আমি তোমাকে উচ্ছিষ্ট ভোগী বলিনি। আরে আমি তো বলিনি যে আপনি আমাকে বলেছেন। কিন্তু আপনার কথাতেই প্রমাণ হয়ে গেল যে আপনি আমাকেই কথাটা বলেছেন। ভালো, ভালো, খুব ভালো। তুমি দুঃখ পেও না গোপাল। মহারাজ, দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ আছে নাকি? তবে মহারাজ, দুঃখে আছি, ভালোই আছি। ধার নিয়ে ঘি ভাত খাই না, রাতে 4টে বউয়ের হাতে গড়া গরম রুটি আর বেগুন ভাজা, আমার কাছে ওটাই মজা মহারাজ। অসাধারণ বলেছ তো গোপাল। মন খারাপ করো না, আমি জানি এই তোমার দুঃখ কষ্ট সবই তুমি হেসে উড়িয়ে দাও। তা এই কথাটাও হেসে উড়িয়ে দাও। দিয়েছি বিজ্ঞানী, কষ্ট চেপে দুঃখ পেয়ে রাগ করে বাঁচার মজাটাকে নষ্ট করবো কেন? আমরা কতদিন বাঁচবো বলো তো? তর্কের খাতিরে ধরেই নিলাম 100 বছর পরমায়ু। তার মধ্যে ঘুমিয়ে কাটাই কতক্ষণ? হিসেব করে দেখো, একটা গোটা যৌবন আমরা ঘুমিয়ে কাটিয়ে দিই। বাহ বাহ বাহ, গোপাল অসাধারণ বলেছ, অসাধারণ। হ্যাঁ মহারাজ, একটা গোটা যৌবন ঘুমিয়ে কাটালাম, তার উপর রাগ দুঃখ করে আবার দিন নষ্ট করব কেন? তাই সব রাগ দুঃখ হাসি দিয়ে মুড়ে বাতাসে উড়িয়ে দিই। আমি তো ভাঁড় মহারাজ, ভাঁড়ের চোখে জল কি কেউ দেখে? বাবা, সকালবেলায় ভগবান দর্শন! তা কোথায় যাওয়া হয়েছিল ভগবান? আচ্ছা মন্ত্রী মশাই কি রাজসভায় আসেন না? কেন? মন্ত্রী মশাইয়ের ঘর তো বন্ধ, তালা দেওয়া। প্রতিদিন তো রাজসভায় আসছেন, তাহলে থাকছেন কোথায়? খুব ফেঁসে গেছি গোপাল। আমি কিছুদিন আগে মন্ত্রী মশাইকে 500 মোহর ধার দিয়েছিলাম। তো মন্ত্রী মশাই বলেছিল যে 7 দিনের মধ্যে ফেরত দেবে, কিন্তু আজ 15 দিন হয়ে গেল। এবার বুঝলাম সেদিন মহারাজের ধার কিভাবে মিটিয়েছিল মন্ত্রী মশাই। ঠিক আছে ভগবান, তোমার মোহর তোমার কাছে ফিরে আসবে, আমাকে একটু সময় দাও। দিলাম দিলাম সময় তোমায় গোপাল, দিলাম। আমার মোহরটা শুধু পাইয়ে দাও ভাই। আমাকে এখন জানতে হবে মন্ত্রী মশাই গেলেন কোথায়, ওটাও জেনে নেব। আমার বানর সেনা আছে না, চিন্তা করো না ভগবান, তোমার কষ্টে উপার্জিত অর্থ ঠিক ফেরত আসবে। বলো কি গোপাল, মন্ত্রী আমার ধার চুকিয়েছে ভগবানের কাছে ধার করে? এধার থেকে ওধার। এবার লুকোচুরি ভগবানের সাথে। কাল রাজসভা এলে ধরবো এমন ভাবে না, পালাতে পথই পাবে না। না মহারাজ, এরকম কিছুই করবেন না, এতে করে মন্ত্রী মশাইয়ের শিক্ষা হবে না। এমন কিছু করতে হবে যাতে করে মন্ত্রী মশাইয়ের ধার করা চিরতরে বন্ধ হয়ে যায়। এখন আমাকে শুধু মন্ত্রী মশাইয়ের নতুন ঠিকানা বার করতে হবে, ব্যাস। শোন পুটিমা, কাল থেকে তোদের কাজ হলো মন্ত্রী মশাইয়ের নতুন বাড়ি খুঁজে বার করা। সে কি, মন্ত্রী মশাই বাড়ি বদলেছেন নাকি? সে অনেক বড় গল্প, পরে শুনিস। এখন শুধু একটা কথাই মাথায় রাখবি, মন্ত্রী মশাইয়ের নতুন বাড়ি খোঁজা চাই।
কিছু তো রহস্য আছে গোপাল দাদা, একটু বলে যাও শুনি। মন্ত্রী, তোমার অনেক ধার বাকি হয়ে গেছে। এই সব তো আর আমি চলতে দিতে পারি না। এবার আমার ধার শোধ করো। খুব কষ্টের মধ্যে রয়েছি মহারাজ। তোমার ধারের ভার আমি আর নিতে পারছি না। সুতরাং এই 7 দিনের মধ্যেই তোমায় সমস্ত টাকা ফেরত দিয়ে দিতে হবে। মন্ত্রী মশাই ভগবানের কাছ থেকে 500 মোহর ধার করেছে, করে বেপাত্তা, মানে ঠিকানা বদল করে ফেলেছে আর কি। ভগবান বেচারি মন্ত্রীকে খুঁজে বেড়াচ্ছে। লোকের কাছে ধার নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন, ভারী অদ্ভুত মানুষ তো। ভগবানের কি ইচ্ছে জানি না মহারাজ, চোখ খুললেই ভগবানকে দেখতে পাই। সে কি তোমার সাথে ভগবানের দেখা হচ্ছে নাকি? গোপাল ভগবান ভগবান করছে কেন? কি রে বাবা, ঠিক বুঝতে পারছি না। গোপাল, তোমার ভগবান দর্শনের কথা পরে শুনবো। এখন মন্ত্রীর সাথে কিছু জরুরি কথা আছে। বলুন মহারাজ। মন্ত্রী, আর কারো কাছ থেকে আবার ধার কর্য করছো না তো? ওরে বাবা, আবার ধার? একটা ধার থেকে সবে উঠলাম। মন্ত্রী মশাই, শুনলাম যে আপনি নাকি এখন আপনার পৈতৃক বাড়িতে থাকেন না। সে কি, তবে কোথায় থাকো? একটা বাড়ি ভাড়া করেছি মহারাজ। পৈতৃক বাড়িটা একটু সারানোর প্রয়োজন আছে। সারাই না, বাড়িটা তো বেশ ভালোই আছে মন্ত্রী মশাই, বেশ ওই শক্তপোক্ত। তুমি কি এখন থেকে ভাঁড়ের চাকরি ছেড়ে দিয়ে রাজমিস্ত্রি হচ্ছে নাকি? না না মন্ত্রী মশাই, আমি ভাঁড়ই থাকতে চাই। তোমার বাড়ির ঠিকানাটা তো বলো। আরে আমি সাময়িকভাবে গেছি, আবার আমি এ বাড়িতেই ফিরে আসবো। তার মানে তুমি আমাকে তোমার নতুন বাড়ির ঠিকানা দেবে না? বেশ, দিও না। নাও নাও নাও, এবার সবাই যে যার মতো বাড়ি যাও। রাজসভার কাজ আজকের মতো শেষ। সবই ভগবানের জন্য। জয় ভগবান, এবার একটু মুখ তুলে চাও। ওই দেখ, মন্ত্রী মশাই আসছেন। লুকিয়ে পড়, লুকিয়ে পড়, আমাদের যেন দেখতে না পায়। আমাদের লুকিয়ে লুকিয়ে যেতে হবে, মন্ত্রী মশাই যেন টের না পায়। আমার একটা ধার নিতে হবে। ভগবান যদি মহারাজের কাছে চলে যায় আমার খোঁজে, তাহলে তো গেল। এবার কার থেকে ধার নেব? কে দেবে আমায় ধার? আজকেই মন্ত্রী মশাইয়ের বাড়ির ঠিকানা পেয়ে যাব। তারপর তোমার মোহর কিভাবে তোমার কাছে ফিরে আসে তার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, আমি একটা দারুণ পরিকল্পনা করেছি। তোমার উপর আমার অগাধ বিশ্বাস গোপাল। আমি জানি তুমি যখন বলছো তখন ফেরত পাবো, পাবোই পাবো। গোপাল দাদু, ও গোপাল দাদু, বাড়ি আছো? আয় আয়, এই তোদের জন্যই অপেক্ষা করছিলাম। গোপাল দাদু, একেবারে খবর নিয়ে এসেছি। গিন্নি, দাও দাও দাও, ওদের একটু কিছু খেতে দাও। এই তোরা বস, আমিও গল্প শুনবো কিন্তু। হ্যাঁ, আমি এলে গল্প শুরু করবি। হ্যাঁ ঠিক আছে দিদা, তুমি এলেই আমরা আমাদের গল্প শুরু করব। এবার কি করবো গিন্নি? এই বালাগুলো আমার হাতে কেমন লাগছে বলো তো? তুমি বালা নিয়ে পড়েছো, এবার থালা নিয়ে ভিক্ষা করতে বেরোতে হবে। আমি তোমার হাত ধরে তোমার ঘরে এসেছি। খেতে পড়তে দেওয়ার দায়িত্ব তোমার, আমায় গয়না কিনে দিয়ে সাজাবার দায়িত্ব তোমার, আর ধার মেটানোর দায়িত্ব তোমার। আবার ধার নিতে হবে তো? হ্যাঁ, ভগবানের ধার শোধ করার জন্য কে ধার দেবে আমাকে? দেখো গলার হাতটা কি ভালো লাগছে আমার, তাই না গো? আমি জানি না গো, আমার চোখে ঘুম নেই। এবার মনে হয় আমার সম্মান একেবারে ধুলোয় মিশিয়ে যাবে।
গিন্নি আমাকে রাজসভায় যেতে হবে। अच्छा अखरोट है, अच्छा मेवा है। কাবলিওয়ালা এসেছে, এর কাছে ধার করে ভগবানের টাকা দিতে হবে। বেটার কাছে যাই। কাবলিওয়ালা ভাই, কাবলিওয়ালা ভাই, আমার কিছু মোহরের প্রয়োজন ছিল ভাই। তোমরা তো ধার দাও, তাই আমাকে একটু ধার দিলে ভালো হয়। ये कितना मोहर लगेगा बोलो? हमको 500 মোহর লাগেগা। हम उधार देबे लेकिन তুমি আমাকে কবে वापस করবে? আমি 1 সপ্তাহের জন্য নিচ্ছি খান ভাই। ঠিক 1 সপ্তাহ পর তোমার মোহর আমি তোমাকে ফিরিয়ে দেব। ठीक है, हम एक सप्ताह बाद आएंगे। বেশ তো, এসো। এখানে তো আমি আর থাকছি না, আমাকে আর পাবেও না। আপনি কি ভাবছেন সেটা আমি বেশ বুঝতে পারছি মন্ত্রী মশাই। আপনার হাল কিরকম বেহাল হয় সেটা এবার দেখুন। हम 7 दिन बाद आएंगे और मोहर ले जाएंगे। বেশ তো, এসো। কি হলো গোপাল, ঠিক মতো কাজ হয়েছে তো? একদম আসল কাবুলিওয়ালা হয়ে গিয়েছিলাম মহারাজ। এবার 7 দিন পর অন্য নাটক। মন্ত্রী মশাইকে সোজা রাস্তায় আমি আনবই মহারাজ। আপনাকে অনেক ধন্যবাদ মহারাজ, আমাকে কাবুলিওয়ালা সাজিয়ে মোহরের থলি বিশ্বাস করে দেবার জন্য। কি বলছো কি তুমি? তোমাকে বিশ্বাস করবো না তো বিশ্বাসটা করবো কাকে? আমি এখন আসি মহারাজ। শুভরাত্রি গোপাল, সাবধানে বাড়ি যাও। আর হ্যাঁ, আখরোট আর মেওয়া তোমার গিন্নিকে দিও, কেমন? ঠিক আছে মহারাজ। আবার শুনলাম তুমি আবার নিজের ঘরে ফিরে এসেছো। ঠিকই শুনেছেন মহারাজ। তা তুমি গেলেই কেন আর এলেই বা কেন, সেটাই তো বুঝতে পারছি না। মহারাজ, ওটা একটা জটিল বিষয়। ওটা ওই এধার থেকে ওধার আর ওধার থেকে এধার। মহারাজ, আমি এখন মুক্ত পুরুষ। হ্যাঁ, কিছুদিন পরে পরনের কাপড় জামা ধরে টেনে খুলে দেবে, তখন একেবারে মুক্ত পুরুষ হয়ে যাবেন। আমার কথা আমি বুঝতে পারছি না, আর বুঝতে চাইও না। এটা বোঝবার মতো মগজ আপনার নেই মন্ত্রী মশাই। আমি তো তুচ্ছ ভাঁড়, আমার কথায় কান দেবেন না মন্ত্রী মশাই। এই মরেছি। কাবলিওয়ালাটা দেখছি আমার বাড়িটাও জানে। ও গিন্নি, গিন্নি, এদিকে একবার এসো। কি হলো? এরকম ফিস ফিস করে ডাকছো কেন? গিন্নি, আস্তে আস্তে, কাবলিওয়ালা আসছে। ও দরজায় ধাক্কা মারলেই তুমি কাঁদতে কাঁদতে বলবে মন্ত্রীমশাই মারা গেছে। অভিনয়টা ঠিক করে করো। আমি মেঝেতে শুয়ে পড়ছি। ওগো, কে কোথায় আছো? আমার ও নিচে আনে। দরওয়াজা খুলো, আমি মোহর নিতে এসেছি। কার কাছে নেবে ভাই কাবুলিওয়ালা? ও তো নেই। ও তো নেহি কা মতলব কিধার গিয়া? আকাশে, ভগবানের কাছে। কোথায়? আমার কাছে তো আসেনি। আমি তো নিতে এসেছি আমার 500 মোহর। ও তো এক্ষুনি মরে গেল। হ্যাঁ। मर गया तो हमारा मोहर आप दीजिए। আমারও 500 মোহর দিন। আমি কোথায় পাবো? আমি তো অবলা নারী, আমি কোথায় পাবো? पहला देखते हैं कैसे मरा। নিঃশ্বাস ছেড়ে থাকতে হবে। हाँ, सचमुच मर गया। আমার 500 মোহর। हमार भी 500 मोहर। আহ, মন্ত্রীটা আমার মরে গেল। বোকা ছিল, অকম্মাধারী ছিল, কিন্তু তবুও তো মন্ত্রী ছিল। না না, এই মালাটা ওকে পরিয়ে দাও। মহারাজ আমাকে যা নয় তাই বলে যাচ্ছে। রে বাবা, মালাটা নাকের কাছে পড়লো। আরে হাঁচি পারছে রে। মহারাজ, মহারাজ, এই মন্ত্রী আমার থেকে 500 মোহর ধার নিয়েছিল। हमारे से भी लिए छिलो। বৌঠান, এদের ধার মেটান, নইলে মন্ত্রী তো নরকে পচে মরবে। মা, জেন্তু মানুষটা কি কি সব বলছি? হ্যাঁ, নাক থেকে একটু মালাটা সরিয়ে দে রে, আমার যে হাঁচি পাচ্ছে।
রাজবৈদ্য, দেখো তো কতক্ষণ আগে মরেছে। অনেকক্ষণ, এবার তো পচা গন্ধ বের হবে। কি মুশকিল, আমি তো মরিনি। মরা সাজানা খুব খারাপ। চিন্তা করো না, আমি খাট আনতে দিয়েছি। আমার 500 মোহর। আমার ভি 500 মোহর। আমার মোহর না দিলে লাশ নিয়ে যেতে দেবো না। না, দেবো না, দেবো না। গন্ধ ছাড়বে। কি কষ্ট করে যে হাঁচি চাপছি। এমনি দাও না গো, গয়নাগুলো দিয়ে ধারটা মেটাও না। উঠান, ধার মিটিয়ে মন্ত্রীকে মুক্ত পুরুষ বানান। মহারাজ, খাট ফুল সব এসে গেছে। উঠান, ধার মেটান। গয়না নিন, এই নিন। এইসব গয়না আমি আর চাই না, চাই না। কি মন্ত্রী মশাই, ধার নিতে খুব শখ, তাই না? তার জীবনে আপনাকে ধার দেবো না। উফ, আমি প্রতিজ্ঞা করছি আর কোনো দিনও আমি ধার নেব না। আমিও আর কোনোদিন গয়না গয়না করে তোমাকে পাগল করবো না। তুমি আমার গয়না, তুমি আমার গয়না গো। চমৎকার, চমৎকার। আর মন্ত্রী, তোমাকে সিধে রাস্তায় কি আনলো বলো তো? গোপাল, বলো বলো, জয় গোপালের জয়। জয় গোপালের জয়, জয় গোপালের জয়।